তো হাউ টু ক্র্যাক নিট ইন 1 মান্থ। সারা বছরের স্পেসিফিক্যালি এই টাইমটাতে খুব ক্রেজ থাকে এইসব ভিডিওর, যে 1 মাসে কীভাবে নিট ক্র্যাক করব, 2 মাসে কীভাবে নিট ক্র্যাক করব, 15 দিন, 20 দিন, 1 দিন, এরকমও ভিডিও আছে ইউটিউবে, এখন দেখতে পেয়ে যাবে। প্রথমত বলবো যে এই ভিডিওটা তাদের জন্য নয় যারা একদম জিরো লেভেলে আছে, মানে এখনো পর্যন্ত 50% সিলেবাসও নিটের কমপ্লিট হয়নি যাদের, তাদেরকে বলবো এই ভিডিওটা স্কিপ করতে। তাদেরকে আমি কোনো রকমভাবে এই ভিডিওটাতে সাহায্য করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা তাদের জন্য যে সমস্ত অ্যাসপিরেন্টসরা গত 1-2 মাসে মক টেস্ট দিয়ে মক টেস্টে 500 থেকে 550 এই রেঞ্জে মক টেস্ট নাম্বার ঘোরাফেরা করছে। স্পেসিফিক্যালি তাদের জন্য এই ভিডিওটা। এই সমস্যাটা সবারই হয়, এই রেঞ্জে বেশিরভাগেরই একটা টাইমের পর কী বলবো নাম্বার স্টাক হয়ে যায়। তো তাদের জন্য এই 1 মাস খুব ক্রুশিয়াল। তাদের জন্য কিন্তু এই মান্থটা মেক অর ব্রেক মান্থ আর কি। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে অনেককে দেখেছি যে এই 1 মাসে যারা ধরো 500 থেকে 550 মধ্যে নাম্বার পেয়েছে এর আগেও এখন অবধি, 1 মাস কিন্তু হার্ড ওয়ার্ক করে এবং স্মার্ট ওয়ার্ক করে নিটে 450 কাছাকাছি নাম্বার পেয়েছে। আবার অনেককে দেখেছি যারা 600 নাম্বার পেত প্রত্যেকটা মক টেস্টে কনস্ট্যান্টলি, তারা ওভার কনফিডেন্ট কারণে বা অন্য আরও কোনো কারণে কিন্তু নিটের কাট অফের দোরগোড়ায় ফাইনালে মেন পরীক্ষায় কিন্তু নিটের কাট অফের দোরগোড়ায় নাম্বার চলে এসছে। তো অবভিয়াসলি এই 1 মাস তোমাদের জন্য খুব ক্রুশিয়াল। তো আমি এই ভিডিওতে বেসিক্যালি কয়েকটা টিপস তোমাদেরকে দেবো, যেগুলো আমি নিজে ফলো করেছিলাম এবং আমাদের বাকি কলেজে যারা আমি সবার সাথে কথা বলে যেগুলো জেনেছি তাদের স্ট্র্যাটেজি, সেগুলো সব কিছু বিচার বিবেচনা করে কিছু কিছু সামারি তৈরি করেছি, সেইগুলোই আজকে তোমাদেরকে বলবো। তো ফার্স্ট টিপ অ্যান্ড ভেরি অবভিয়াস টিপ হচ্ছে সিলেবাস কমপ্লিট করা অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো সিলেবাস কমপ্লিটটা এত ইম্পর্টেন্ট। ধরো তুমি মোশন ইন 3D তে খুব ভালো, অথচ সিস্টেম অফ পার্টিকেল তোমার খুব কঠিন লাগে, সেই জন্য তুমি এখন সেটা করো নি। সেই জন্য এখন হয়তো তুমি ভাবছো যে স্কিপ করে দেবো, বাকি যে এখান থেকে যেমন কোশ্চেন আসবে সেরকম তুমি পারবে। তো কিন্তু নিটে এখন ধরো সিস্টেম অফ পার্টিকেল থেকে একটা খুব ইজি কোশ্চেন, বেসিক কোশ্চেন চলে এসেছে ফর্মুলা বেস, সেটা কিন্তু তুমি জাস্ট দেখে আসনি বলে পারছো না, অথচ মোশন ইন 3D থেকে আমার একটা কঠিন কোশ্চেন করলো যেটা তুমি পারলে না, তাহলে কিন্তু তোমার সেই টাইমে কিন্তু খুব গিল্ট ফিল হবে যে আমি একবার দেখে ফেললে, আমি একবার যদি দেখে আসতাম তাহলে আমি কিন্তু এটা পারতাম। তো সেই জন্য সিলেবাস কমপ্লিশন ইজ মাস্ট, খুব দরকারি। আমার নেক্সট টিপ হচ্ছে ফুল সিলেবাস টেস্ট দাও প্রত্যেক 3 দিনের মাথায়, এখন থেকে শুরু করে। মানে ধরো এখন আমি যখন শ্যুট করছি তখন প্রায় 45 দিন বাকি এখনো পরীক্ষাতে, লাস্ট 10 দিন আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, নিটের আগে। তো আমি যদি 30 দিনও ধরি, তাহলে এখনো 30 দিনের মধ্যে 9 থেকে 10টা ফুল সিলেবাস টেস্ট, মক টেস্ট দাও। এমনভাবে দাও পুরো নিটের মতোভাবে দাও। নিটের মতো বলতে কীভাবে, পেন অ্যান্ড পেপারে 720 নম্বরের অ্যান্সার লেখো 3 ঘন্টার মধ্যে বা একটা জায়গায় বসে, যাতে তুমি কি সেই নিটের মতো করে হ্যাবিচুয়েটেড হতে পারো, ঠিক আছে। আর তুমি যত তুমি মক টেস্ট দেবে, সেই মক টেস্টের কিভাবে কেমন কি তোমার কতটা কি হয়েছে প্রিপারেশন, সেটা তুমি খুব ভালো করে বুঝতে হবে। তোমার কোন স্টেজে আছো, তুমি খুব প্রোগ্রেস করছো না, মানে কিভাবে তুমি কতটা প্রোগ্রেস করছো, কোথায় তোমার কি প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে কিভাবে, সেটা আমি বলছি 3 নম্বর টিপসে। তোমার 3 নম্বর টিপস হচ্ছে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট টিপস ভিডিওতে, সেটা হচ্ছে তোমার একদম ডিটেলড অ্যানালিসিস অফ ইউর মক টেস্ট। তো কিভাবে ডিটেলড অ্যানালিসিস করবে তুমি মক টেস্টের, এমন না যে তুমি দেখে নিলে কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো, ব্যাস হয়ে গেল, দিয়ে আবার তারপর নেক্সট 3 দিন পর আবার তুমি পরীক্ষা দিতে বসে না। এরকম করলে কিন্তু তোমার নাম্বারটা একই জায়গা থেকেই থেকে যাবে, বাড়বে না। কিভাবে বাড়বে, তুমি পুরো ভুলগুলো কোথায় ঠিক করছো সেটাও যেমন দেখতে হবে, ইকুয়ালি দেখতে হবে কোথায় ভুল করছো, ঠিক কোথায় করছো, যখন তুমি একদম দেখতে হবে যে আর কোথায় তোমার বেশি টাইম লাগছে, কোন কোন কোশ্চেন করতে বেশি তোমার টাইম লাগছে বা ভাবতে হচ্ছে, সেইগুলো মার্ক করো। কোনগুলো ভুল হচ্ছে
সেই টপিকগুলো বাছাই করে রাখো। সেই টপিকগুলো হচ্ছে তোমার উইক পয়েন্ট, ঠিক আছে? তোমার স্ট্রং পয়েন্ট দেখতে হবে, স্ট্রং পয়েন্টগুলো তুমি কম পড়বে, যেমন উইক পয়েন্টগুলো বেরোবে সেগুলো তোমাকে বেশিভাবে এফোর্ট দিতে হবে উইক পয়েন্টগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা প্যারার কোথায় কোথায় হয়তো তুমি ভুলে যাচ্ছ বারবার, সেগুলো তুমি নোট ডাউন করো একটা কাগজে, একটা খাতায়। সেইগুলো কিন্তু পরে পরীক্ষার পরে সেইগুলো কিন্তু তোমাকে বারবার চোখ দিতে হবে। কোনো ফর্মুলা হয়তো তুমি বারবার ভুলে যাচ্ছ, বা কোনো একটা কনসেপ্টে তোমার বারবার ভুল হচ্ছে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে বারবার। যেগুলো স্ট্রং পয়েন্ট সেগুলো তুমি কম পড়লেও কোনো প্রবলেম নেই, তোমাকে উইক পয়েন্টে বেশি প্রায়োরিটি দিতে হবে, ফোকাসের সাথে সেগুলো পড়তে হবে। এবার নেক্সট পরীক্ষাতে যেন সেই ভুলগুলো আবার না করো সেটা তোমাকে দেখতে হবে। টিপ নাম্বার 4 বলবো যে রিভাইজ অ্যান্ড রিভাইজ অ্যান্ড রিভাইজ। একই জিনিস বারবার রিভাইজ করো। এই টাইমে আর নতুন কিছু পড়ার কিছু নেই, কোনো দরকার নেই। মাথায় হয়তো ঢুকে যাবে কিন্তু হয়তো সেটা তুমি কাজে লাগাতে পারবে না পরীক্ষাতে। সেটাই বলবো যে আগে যেগুলো পড়ে এসছো সেগুলোই বারবার হিট করতে থাকো তোমার মাথায়, বারবার রিপিট করো, মুখস্থ করো, রিভাইজ করতে থাকো। সেগুলো তুমি যেন চোখ বন্ধ করে তুমি বলে দিতে পারো কোথায় আছে এনসিআরটিতে। এনসিআরটিকে ব্লাইন্ডলি ফলো করো, যা সারা বছর যেটা করে এসছো, ঠিক আছে? টিপ নাম্বার 5 হচ্ছে একটা ডেইলি শিডিউল রেডি করা। একটা ডেইলি শিডিউল মাস্ট রেডি করতে হবে। অ্যাটলিস্ট তুমি নেক্সট 2 দিনের শিডিউল, মানে তুমি অ্যাটলিস্ট আজকে ধরো ঘুমাতে যাওয়ার আগে তুমি কালকে কি করবে, সকাল থেকে উঠে কি কতটা পড়বে, কোন কোন চ্যাপ্টার পড়বে, যদি তুমি কোনো টেস্ট থাকে কালকে তাহলে তুমি কোন সময় দেবে পরীক্ষাটা, সব কিছু কখন সেটার আবার অ্যানালিসিস করবে, সব কিছু A to Z যেন তোমার প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে। দিনটা টাইম নষ্ট করার মতো সময় আর তোমাদের কাছে নেই। তো যত তুমি নিখুঁতভাবে প্ল্যান করতে পারবে তত ভালো তোমার দিনটার সময়টাকে ইউটিলাইজ করতে পারবে। 6 নম্বর টিপস হবে যে এখন আর ফিজিক্সের খুব হাই একদম টপ লেভেলের টাফ কোশ্চেনগুলোতে খুব টাইম নষ্ট করে ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো কিছু বা বায়োলজির খুব বাইরের কিছু পড়ে বেকার টাইম নষ্ট করে কোনো লাভ নেই, সেগুলোতে অ্যাভয়েড করার চেষ্টা করো। আর বলবো যে যেটা আগের টিপসও বললাম সেটাই বলবো যে নিটকে সিমুলেট করো। নিট পরীক্ষাটা যখন হবে সেদিন সেই টাইমে তুমি মক টেস্টগুলো দেবে, ঠিক আছে? তার আগে যখন তুমি খাবে সেদিন পরীক্ষার দিন সেই নিটের দিনটাকে সম্পূর্ণভাবে প্রত্যেকদিন তোমরা সিমুলেট করতে থাকো। তাহলে কি হবে, এই 1 মাসে তোমার বডি কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে সেইটা নিটের দিনের জন্য। তো নিটের দিন কিন্তু সেদিন আর কোনো প্রবলেম হবে না। আর জল খাও বেশি করে। আর যদি বাড়িতে থাকো তো বাড়ির খাবার খাও, লাইট খাবার খাও, জাঙ্ক ফুড বেশি খাবে না এই টাইমে, রিচ ফুড বেশি খাবে না। শরীরকে যত তুমি সুস্থ রাখবে তত তুমি বেশি প্রোডাক্টিভ হতে পারবে এই 1 মাসে, এবং পরীক্ষার দিনেও তত ভালো থাকবে। তো এটা অবভিয়াসলি একটা ভেরি ইম্পর্টেন্ট টিপস যে নিজেকে সুস্থ রাখতে হবে। অ্যান্ড আমি লাস্ট টিপস যেটা বলবো যে অ্যাডিকুয়েটলি ঘুমাও প্লিজ। হতে পারে এই 1 মাসে খুব তোমাদের অ্যাংজাইটি বেশি থাকবে, খুব স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু ঘুমাতে হবে মিনিমাম দিনে 7 ঘন্টা ঘুম মাস্ট। প্রপার রেস্ট দাও শরীরকে। খুব অ্যাংজাইটি নিয়ে, খুব স্ট্রেস নিয়ে কোনো লাভ নেই। তোমরা যতটা তোমরা নিজেদের হার্ডওয়ার্ক দিয়েছো, তোমরা যতটা খেটেছো, তোমরা তার ফল তুমি অবশ্যই পাবে। সো দ্যাটস ইট, এই কটাই আমার টিপস ছিল। তোমাদের যদি আরও কিছু জানার থাকে বা কোনো কোয়ারি থাকে তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট ফর ইউর নিট এক্সাম। সবাই খুব ভালো পরীক্ষা দেবে।